অনেক দিন পর পাহাড় ছেড়ে একটু অন্যরকম ব্লগ। আজকের ব্লগে আমরা শেয়ার করব শিলিগুড়িতে যদি হাতে সময় থাকে তাহলে কোথায় কোথায় একটু সময় কাটাতে পারেন, তার সাথে এমন একটা ইউনিক ভেহিকেল যেটা নিজেকে গিফট করতে পারেন, বাবা, বোন, ওয়াইফ, যে কোনো ফ্যামিলি মেম্বারকে গিফট করতে পারেন, 100% খুশি হবেই। কি ইন্টারেস্টিং লাগছে না? তবে তার আগে বলে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ির নিউ চুমটা টি এস্টেটে। তরাই অঞ্চলের সবথেকে পুরানো টি এস্টেট কিন্তু এই নিউ চুমটা টি এস্টেট। 1866 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 150 বছরেরও বেশি পুরানো হচ্ছে এই চা বাগানটা। অসাধারণ একটা চা বাগান। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সুকনা যাওয়ার আগে লেফট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, দুদিকে চা বাগান রয়েছে। ওখান দিয়ে 5 মিনিট এলেই কিন্তু পৌঁছে যাবেন এই টি এস্টেটে। বিকালের দিকে কিন্তু খুব ভালো সময় কাটবে, যেহেতু আশপাশে কেউ কোথাও নেই, মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে এবং বিভিন্ন রকম পাখির আওয়াজ এখানেও পাওয়া যায়। তার সাথে দেখুন এখানে কত বাটারফ্লাই একসাথে রয়েছে, সমস্ত ইয়েলো কালারের, দারুণ লাগছে। আমি এলাম বলে অনেকগুলো সরে গেল, বাট অনেকগুলো ছিল। তো এখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন, ফটোশ্যুট করতে পারেন, রিলস বানাতে পারেন, অনেক কিছুই করতে পারেন। বসারও এক একটা জায়গায় জায়গা করা আছে, তো বেশ ভালো সময় কাটবে এখানে এলে। শিলিগুড়িতে প্রায় 7 বছর ধরে আছি, কিন্তু শিলিগুড়ি সেইভাবে এক্সপ্লোর করা হয়নি, বিকজ শিলিগুড়িতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, টোটো অটোর চাপ মারাত্মক। বাট প্রথমেই যেরকমটা আপনাদের বললাম, আজকে একটা ভেহিকেলের কথা বলবো। এই ভেহিকেলটা দেখুন, একদম সাইকেলের মতো দেখতে, সরু মতো, পেট্রোল ডিজেল কিচ্ছু লাগে না। ইভেন এত ভিড়ভাট্টা জ্যামের মধ্যেও কিন্তু এই ভেহিকেল দিয়ে আপনারা ইজিলি চলে যেতে পারেন। সরু গলি, ফাঁক ফোঁকর বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এটা দারুণ সার্ভিস দিচ্ছে। তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই ভেহিকেলটার দাম কত, কী কী স্পেসিফিকেশানস আছে, কোথায় পাবেন আপনারা, কি কোম্পানির এটা। তো চলুন আগে সেগুলো জেনে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ছোটি ছোটি রাহে মিলকে कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। মোটোভল্ট আপনাদের জন্য নিয়ে এসছে মার্কেটে নতুন একটা ইউনিক ই মোপেড, যেটা ছোট থেকে বড়, ছেলে মেয়ে সকলের জন্যই। যেটা চালাতে কিন্তু কোনো রকম কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ে না, এটা রেজিস্ট্রেশনেরও দরকার নেই। মাত্র 7 পয়সা প্রতি কিলোমিটার খরচ এবং একটা চার্জে আপ টু 120 কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা রাইড করতে পারেন। বুঝতেই পাচ্ছেন কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ভেহিকেল আপনাদের জন্য নিয়ে এসছে মোটোভল্ট। তো এটাই হচ্ছে মোটোভল্টের আরবান ই মোপেড, যেটার ওয়েট হচ্ছে 40 কিলোগ্রাম এবং এটা 120 কেজি ক্যারি করতে পারে, অর্থাৎ আপনারা দুজন বসে রাইড করতে পারেন। এটা 4টে কালারে অ্যাভেলেবেল আছে, অরেঞ্জ, ইয়েলো, ব্লু অ্যান্ড হোয়াইট, এবং এটা টপ স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, যার জন্যই কিন্তু এটা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন পড়ে না। ভেহিকেলটা কিন্তু খুব স্ট্রংলি ডিজাইন করা হয়েছে, হাই স্ট্রেংথ কার্বন স্টিল ফ্রেম দিয়ে বানানো, যাতে 120 কিলোগ্রাম পর্যন্ত ওয়েট কিন্তু এটা ক্যারি করতে পারে। প্রথম যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে কি সেকশনটা, অন অফ করার জায়গা আছে, তার সাথে সেফটি সিকিউরিটির কথা ভেবে কিন্তু আপনারা হ্যান্ডেল লকও করতে পারেন। আর এই হ্যান্ডেলে পাম রেস্ট দেওয়া আছে, অর্থাৎ চালাতে চালাতে যদি একটু টায়ার্ডও হয়ে যান তাহলে কিন্তু এখানে রেস্টের একটা সুবিধা আছে। তার সাথে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ডিস্ক ব্রেকিংয়ের সিস্টেম আছে সেফটির কথা ভেবে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ডিসপ্লে বোর্ডটা, যেটা এটাকে ইউনিক বানায়। এখানে আপনি কত স্পিডে ভেহিকেলটা রান করছেন সেটা দেখা যাবে, ব্যাটারি কতটা আছে সেটাও দেখতে পাওয়া যাবে, এবং যখন আপনারা এটা অ্যাক্সিলারেট করবেন কত স্পিডে অ্যাক্সিলারেট করবেন, মানে প্লাস মাইনাসের একটা অপশান আছে, আপ টু 1 2 3 পর্যন্ত যাবে, আবার 3 2 1 কমবে। এখানে কিন্তু সেটাও দেখা যাবে এবং কতটা রান করলো সেটাও কিন্তু এই ডিসপ্লে বোর্ডে আছে। তার পাশেই আছে হেডলাইট, এখানে অন অফের সুইচ আছে, এখানে ইন্ডিকেটার আছে। ইন্ডিকেটারটা কিন্তু সামনে নেই, পিছনের দিকে আছে, অর্থাৎ আপনার পিছনের দিকে যারা আসবেন তারাই কিন্তু দেখতে পাবেন আপনি লেফট না রাইট টার্ন করছেন। তার সাথে এখানে হর্নও আছে। এবার আসি সামনের সেকশনটায়, এখানে একটা হেডলাইট আছে, ছোট্ট হেডলাইট, রাত্রি না হলে বোঝা যাবে না কতটা আলোর জোর। টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার, তো এদিকে একটা অ্যাডভান্টেজ আছে, এবং বেশ ওয়াইড, কিন্তু অনেকটা ওয়াইড, আপনাদের চালাতে সুবিধা হবে। এখানে একটা মাড গার্ডও দেওয়া আছে যাতে কাদাগুলো ওদিকে ছিটকে না যায়। তারপরে যদি আমরা এই সেকশনটায় চলে আসি, এখানে প্যাডেল সিস্টেম আছে, অর্থাৎ এটা কিন্তু আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন, আবার নিজেরা যদি চান প্যাডেল করেও চালাতে পারবেন। এখানে দেখুন চেন আছে, এই টায়ারটাও কিন্তু একই সাইজ, এখানেও মাড গার্ড লাগানো আছে, এবং এই হচ্ছে সিট কিন্তু
ঠিকঠাক, বেশ কমফোর্টেবল। দুজন বসার মতো সিট কিন্তু এখানে দেওয়া আছে। সিটের এখানে একটা লকের সিস্টেম আছে, এটা যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু ভেতরে ব্যাটারিটা রাখা আছে। এবার এই ব্যাটারিটা ভেহিকেলে থাকা অবস্থাতেও আপনারা চার্জ করতে পারেন, অথবা এটাকে পুরোটা খুলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় চার্জ করতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কোনো রকম এখানে যে আমাদের নর্মাল স্কুটিতে জিনিসপত্র রাখার জায়গা থাকে, এখানে কিন্তু সেটা নেই। কিন্তু আপনারা যদি বাজারের ব্যাগ বা কোনো কিছু ক্যারি করতে চান, সামনে কিন্তু একটা আংটা মতো আছে, এখানে আপনারা ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখতে পারেন। সাসপেনশন সিস্টেমটা যেটা আছে এটা কিন্তু বেশ ভালো, তো মানে জার্কিংয়ের ক্ষেত্রেও আপনাদের খুব একটা রাইডটা আনকমফোর্টেবল কিন্তু ফিল হবে না। তো এই ছিল এটার বাইরে থেকে স্পেসিফিকেশান। এবার আমরা রাইড করছি, এক্সপিরিয়েন্স করছি, একদম ফাইনাল ভার্ডিক্ট আপনাদের ভিডিও শেষে জানাবো। এবার এটার একটু রাইডিং এক্সপিরিয়েন্স করা যাক। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। इसका क्या खूबी है इसका? ये आप साइकिल की तरह भी पैडल करके चला सकते हैं एंड स्कूटी की तरह भी। इसका प्राइस क्या है? अभी थोड़ा ऑफर चल रहा है, थोड़ा 6000 जैसा डिस्काउंट मिल जाएगा। ये मतलब जो स्कूल गोइंग गर्ल है या बॉयज है, इनके लिए तो बहुत ही अच्छा होगा। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই সমস্ত ভেহিকেল চালানোর একটাই মজা, যেখানে সেখানে পার্ক করা যায়, যে একটুখানি জায়গা পেলেই। আর এটা দেখে তো আমি লোভ সামলাতে পারি না, এতদিনে যারা আমাদেরকে অনেক দিন ধরে দেখছেন জানেন এটা আমার ফেভারিট। তো এখন এটা একটু এনজয় করবো, আর এত আরাম হবে এটা ভেবেই ভালো লাগে। প্রচণ্ড গরম আজকে বাইরে। আমরা ভেবেছিলাম প্রতিটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ভেহিকেল তো সাথ দিচ্ছে, বাট ওয়েদারটা একদম সাথ দিচ্ছে না, মারাত্মক গরম, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন। আর তার উপরে শিলিগুড়ি এতটা জ্যাম জঞ্জটের জায়গা যে একটু ফাঁকা পেতে তার জন্য অনেক সময় লেগে যাচ্ছে। তো বলে দিই, যদি আপনারা দার্জিলিং মোড়ের এদিকে আসেন তাহলে সুখনা ফরেস্ট আছে, দুধিয়া হলো একটা পিকনিক স্পট আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, সাবিন কিংডম আছে, সেখানেও কিন্তু অনেকটা সময় কাটানো যায়, টিকিট সিস্টেম আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরতে পারা যায়। আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমরা মোটোভোল্টের দুটো ভেহিকেল নিয়ে বেরিয়েছি। ও যেটা চালাচ্ছে সেটা হচ্ছে আরবান, আর এটা হচ্ছে হাম। এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট কার্গো ই সাইকেল, সাইজে একটু বড়, সিঙ্গেল সিট আছে, সিটের তলায় ব্যাটারি আছে, সেম মেকানিজম, ব্যাটারিতে চলে, আপ টু 25 কিলোমিটার/ঘন্টা স্পিড আছে, 120 কিলোমিটার একটা চার্জে চলে। এখানে দুজন বসতে পারবেন না, দুজন বসতে হলে একজনকে ক্যারিয়ারে বসতে হবে। আর এখানে জিনিসপত্র রাখার জন্য কিন্তু ওই আংটা মতোটা এখানে নেই, বাকি বাদ সমস্ত সিস্টেম একই। এখানে ডিজিটাল বোর্ড আছে। আর একটা যেটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে অন অফ করার কিন্তু এখানে ওই লক অ্যান্ড কি সিস্টেমটা কিন্তু এখানে নেই। এখানে ডাইরেক্টলি এই পাওয়ার বাটন অন করে আপনাদেরকে স্টার্ট করতে হবে, যেটা ওখানে অন অফের সুইচ আছে। তার জন্য একটা লক আমি এক্সট্রা ইউজ করছি, যাতে কোথাও ভেহিকেলটা রেখে গেলে চুরি চামারির ভয় না থাকে। তো এখানে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির ইস্কন মন্দিরের দিকে। ইনফরমেশান তো পেয়ে গেছেন, আর একটা ব্যাপারে বলে দিই, এটা ফুল চার্জ হতে সময় লাগে 4 ঘন্টা। আর একটা মজার জিনিস হচ্ছে, আমি শিলিগুড়ি থেকে এটা নিয়ে এদিকে আসার পথে প্রত্যেকে ঘুরে ঘুরে দেখছে, মানে যতজন রাস্তায় ছিল প্রত্যেকে দেখছে, বিশেষ করে স্কুল গোয়িং গার্ল। এটা খুব ভালো একটা অপশান। দেখুন, প্রকৃতি যেভাবে আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাচ্ছে, যেভাবে পেট্রোল ডিজেলের জন্য বায়ু দূষিত হচ্ছে, সেখানে মোটোভল্টের এমন একটা উদ্যোগ কিন্তু আমাদের সবাইকেই ভাবায়। এবং ভেহিকেল এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে আরও বেশি বেশি ইমপ্লিমেন্ট হবে। অলরেডি ব্যাঙ্গালোরে অনেক জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, বাস বেরিয়েছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা নিজের পরিবারের সাথে শেয়ার করতেই পারেন, নিজেরা ইউজ করতে পারেন, পরিবেশকে বাঁচাতে পারেন। এবং আমার এই ভেহিকেলটার বেস্ট ফিচার ওটাই লেগেছে, যেখানে কোনো তেল লাগছে না, পরিবেশ একদমই দূষিত হচ্ছে না। আশপাশ দিয়ে অনেক গাড়ি বাইক যাচ্ছে, দূষণ ছড়াতে ছড়াতে, ধোঁয়া ওড়াতে আমরা কিন্তু পরিবেশকে কোনো রকম কোনো হার্ম করছি না। এটা বেস্ট পার্ট আমার লেগেছে। থ্যাঙ্কস টু মোটোভোল্ট।
মিয়ামোড় থেকে কিছু খাবার আমরা প্যাক করে নিয়েছি, এখানে বেশ ঠান্ডা একটা জায়গা পেয়েছি, বসে বসে খাবারটা এনজয় করব। আর এই দিকে এই গাছ থেকে বাঁদরগুলো একটা খাল মতো রয়েছে, এখানে ঝাঁপ দিচ্ছে, সাঁতার কাটছে, দারুণ এনজয় করছি এই ব্যাপারটা আমরা। যতবারই সুযোগ পাচ্ছে হালকা করে দাঁড়িয়ে পড়ছে, টোটো অটোতে গেলে তো পারে না, আজকে চান্স পেয়েছে। আর এই সব দেখলে বাবা ম্যাডামের একদম জিভ দিয়ে কি বলবো, আর বললাম না, থাক। শিলিগুড়ির বিশ্ববিখ্যাত জ্যামটা একবার দেখুন। কলকাতায় তো জ্যাম হয়, শিলিগুড়িতেও কিন্তু কম জ্যাম হয় না। এই হচ্ছে সন্ধ্যে 7টার ট্রাফিকের অবস্থা। এই হচ্ছে শিলিগুড়ির ইস্কন মন্দির, ভীষণ পবিত্র একটা মন্দির, প্রায় 2007 সালে চালু হয়েছে যেটা শুনলাম। প্রথমবার আসছি, অনেকটা লেট হয়ে গেল, ভেতরে প্রেয়ার হচ্ছে আর প্রচুর মানুষজন কিন্তু এখানে এসছেন। এখানে রাম মন্দির আছে, ভূবরাহা দেবা মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। আর পুরো প্রাঙ্গণটা দেখুন, অনেকটা জায়গা জুড়ে। চলুন ভেতরে একটু যাই। বলো জয় জগন্নাথ, বলো। এটা দেখে আমাদের মন থেকে একটাই কথা বেরোয়, জয় জগন্নাথ। এখানেও কিন্তু শ্রী শ্রী জগন্নাথ মন্দির আছে। কিছুদিন আগে রথ উৎসবও এখানে পালন হয়েছে। সন্ধ্যাবেলা এখানে এসে বেশ ভালো লাগছে। যখন মন্দিরের ভেতরে ঢুকলাম, একদম আলাদা একটা পরিবেশ, রাধাকৃষ্ণর গান হচ্ছে, সকলে প্রেয়ার করছেন, অনেক বয়স্ক মানুষজন এসছেন। যারা ডিভোটিস তারা তো এই জায়গাটায় এসে অনেকটা সময় কাটাতেই পারেন। যারা এখানে এমনি ঘুরতে আসতে চান তাদের জন্য বলি, এখানে কিন্তু খাবারের স্টল রয়েছে, কিছু দোকানপাট রয়েছে, মানে সব মিলিয়ে এখানে অনেকটা সময় একসাথে আপনারা কাটাতে পারেন, অনেকটা বড় এরিয়া জুড়ে। আর যেটা শুনলাম সেটা হচ্ছে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ভিড় হয়। আর কিছু বলার নেই, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যেখানে আমাদের ভেহিকেলটা আপনারা শিলিগুড়ি থেকে যারা দেখছেন পারচেস করতে চান সেই জায়গায়। এটা হচ্ছে ইস্কন মোড়। ইস্কন মন্দিরের ঠিক অপোজিটেই বড় জুডিও আছে, তার নিচেই বাইক অ্যান্ড ট্রাই স্টুডিও। এখানেই কিন্তু আপনারা মোটোভোল্টের যে কোনো ভেহিকেল পেয়ে যাবেন। মারাত্মক এনজয় করেছি গরম হলেও রাইডিংটা। স্পেশালি একটা কথা বলতেই হয় যে আমি তো সবসময় পিছনে ছিলাম, পায়েলকে সবাই ঘুরে ঘুরে দেখছে, মানে সবাই মানে ম্যাক্সিমাম মানুষ যে কি চালাচ্ছে, মানে সবার কিন্তু একটা কিউরিয়াসিটি জেগেছে মনের মধ্যে যে এটা কি, এটা ই বাইক, ই স্কুটি, মানে অনেকেই আমাদের জিজ্ঞাসা করছেন কত দাম, কোথায় পাওয়া যাবে, মানে প্রচুর মনের মধ্যে কোয়েশ্চেন। তো ইনিশিয়াল ইমপ্রেশন কিন্তু প্রতিটা মানুষের ভালো, এটা বোঝা গেল। সেকেন্ডলি যখন আমরা এই স্টোরে এসেছিলাম তখন কিছু কাস্টমার্স এসেছিলেন এখানে, তারাও কিন্তু এই প্রোডাক্টটা দেখে তাদের রিভিউ শেয়ার করেছেন, সেগুলো একটু শুনে নিই। ভালো লেগেছে, মানে খুব সুন্দর লাগলো দেখে। তো সেই জন্য প্রথমে ঢুকে এটার দিকে আগে নজর পড়েছে যে এটা মানে আমরা বেসিক্যালি বাইক দেখি মেয়েদের জন্য, স্কুটি দেখি, তাই এটা একদম নতুনত্ব। হ্যাঁ, তো সেই জন্যই আমি এখন চিন্তা করছি যে এখন মেয়েকে নিয়ে যেতে হয় টিউশনে, তাই এগুলো যদি নিয়ে মানে ক্যারি করা যায় এটা সুবিধা হবে আমাদের। My first impression is really nice about this bike, and the weight is also looking quite nice. It's not heavy, and if we want to ride normal bicycle we can. It's having the salient features and it's really impressive. থ্যাংক ইউ। তো এবার ফাইনাল ভার্ডিক্টে আসি, মানে এটা কার জন্য খুব ভালো হয়। ধরুন আপনার বোন বা পরিবারের কেউ টিউশন পড়তে যায়, তার জন্য ভালো। ধরুন আপনার বয়স্ক বাবা, তারা বাজার যায়, স্কুটিটা বের করতে হবে, কম খরচায় ভালো। বা ছোটোখাটো টাউনের মধ্যে একটুখানি বিকালবেলা ঘুরে চলে এলেন, তাদের জন্য কিন্তু ভীষণ কমফোর্টেবল। বাকি আমাদের আর কোথাও কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক কমফোর্টেবলি রাইড করতে পেরেছি। আমাদের প্রোডাক্টটা বেশ ভালো লেগেছে এবং মনে হয়েছে যে হ্যাঁ, পরিবেশের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে মোটোভোল্ট একটা দারুণ প্রোডাক্ট বা ভেহিকেল বানিয়েছে, এটাই বলতে পারেন। আর এটার যে প্রাইস, সেটার ব্যাপারে আমরা একটুখানি
এখানে যে স্টোর আছে তার ম্যানেজারের কাছ থেকে জেনে নেব। अर्बन का एक्चुअल प्राइस है MRP इज़ अराउंड 50,000, तो आपका ऑफर प्राइस में होगा आपका अप्रॉक्स 45,000 तक आपको बेस्ट प्राइस मिल जाएगा। एंड आपका हम जो मॉडल आपने देखे तो उसका MRP इज़ अराउंड 41,000, तो अप्रॉक्स आपका 38,000 पे मिल जाएगा। এই ডিসকাউন্টেড প্রাইসটা কিন্তু এখন চলতে থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর একটা কথা হচ্ছে এই প্রোডাক্টটা বা এই ভেহিকেলটার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্ট হয়েছে স্কুল গোয়িং যারা মেয়েরা, তারা খুব দেখছিল, আর পেরেন্টসরা তাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে, তারা হয়তো নিজের মেয়ে বা ছেলের জন্য কিনতে চাইবে। যাই হোক, আমাদের যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই শিলিগুড়ির মারাত্মক জ্যামে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। দেখুন বড় বড় গাড়িরা তো এমনি দাঁড়িয়ে আছে, লরি বাস বড় বড় গাড়িরা, কিন্তু মোটর সাইকেল স্কুটিও দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু মাঝখান দিয়ে গলে যাচ্ছি, কারণ এই হাতে অ্যাক্সিলেটার আছে, যখন একটু ফাঁক দিচ্ছে টুক করে অ্যাক্সিলেট করে আমরা বেরিয়েছি। এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে, তার জন্য আমরা আরও তাড়াতাড়ি এই জায়গাটা পুরো কমপ্লিট করতে পেরেছি, নাহলে অনেকক্ষণ ধরে টাইম থাকতে হতো। আপনারা যারা শিলিগুড়ি থেকে দেখছেন তারা জানেন যে কী লেভেলের জ্যাম হয়। তো এই ছিল ওভারঅল মোটোভোল্টের এই ভেহিকেলের আমাদের ইমপ্রেশন। 9:30 বাজে আমরা ফাইনালি বাড়িতে এসেছি। প্রচণ্ড গরম, তার জন্য খুব একটা বেশি ঘুরতে পারিনি। তবে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি শিলিগুড়িতে একটা দিন হোল্ড করেন তাহলে কিন্তু বেঙ্গল সাফারি ঘুরে দেখতে পারেন, সালুগাড়া মনেস্ট্রি ঘুরে দেখতে পারেন, তার সাথে শিলিগুড়ি সায়েন্স সেন্টার আছে, অথবা গাজলডোবায় গিয়ে একটা ভালো সময় কাটিয়ে আসতে পারেন, ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে। আপনারা একটা দিন হোল্ড করলে এগুলো সমস্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, যেরকম আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তার থেকে একটু আলাদা। আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই এটাতেও। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিও।